আশেপাশে ছোটখাটো মসজিদ পর্যন্ত এখন এসি হয়ে গেছে। এত বড় কেন্দ্রীয় মসজিদ, আগের 1 বছর পরের 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা চাই কিনা? যদি চেয়ে থাকি তাহলে পারে আজকে দিন গিয়ে রাত্রে আমরা রোজা ধরব, 2টা, শনিবার রবিবার, সোমবারে তো ঈদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিনয়ের সাথে বললেন, আল্লাহ আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, তোমার পথে ডাকার কাজটা কে করবে? কে করবে? তোমার কাছে একটা অনুরোধ, তোমার কাছে বিনয় চাওয়া আমার, সেটি হলো আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো, যেই সন্তানটা আমার মৃত্যুর পরে তোমার পথে ডাকার কাজ, তোমার ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল গুণগান গাওয়ার মতো একজন ব্যক্তি যেন আমি জমিনে দেখে যেতে পারি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, বলেন আব্বাজান, যেই দিন থেকে আমি দুনিয়াতে এসেছি সেই দিন থেকে আপনি যা খেয়েছেন আপনি আমাকে খাওয়াইছেন, আপনার কম হলে আমাকে কম করেন নাই, এত বেশি আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন যা অন্য কাউ কোনো জিনিসে দেন নাই। আমি জানি, আমি বুঝে গেছি এই সন্তান তথা আমিকে লালন পালন করতে গিয়ে যে আপনার মায়া মহব্বতটা হয়েছে, এই মায়া ত্যাগ করতে আপনি পারবেন কিনা? এই জন্য আপনার পাগড়ি মাথা থেকে খুলে চোখে বেঁধে দিবেন, যাতে করে আমার চোখে আপনার চোখটা না পড়ে যায়। চোখে চোখে যদি পড়ে যায় তাহলে হয়তো আপনার ছুরি চালাতে কষ্ট হবে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে মোহাব্বতের সঙ্গে কুরআনুল কারীমের সোনালী আয়াত তেলাওয়াত করে নেই। সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضح فلا يقربن مصلنا رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। ঈদ আনন্দে মাতো সবাই করো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি, ত্যাগের মহান শিক্ষা নিয়ে এলো কুরবানি। একটু বলা যাবে কিনা মারহাবা? মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, জমিন আসমানের মালিক যে মহান মরিম, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সেজদানত চিত্তে কালিমাতুশ শুকর প্রশংসা জ্ঞাপন করছি সবাই অন্তরের অন্তরস্থল থেকে, মন প্রাণ ভালোবাসা আবেগ উজাড় করে দিলের সব গোপন মহব্বত খুলে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একবারও বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাদের মাঝে একটি বছর পর ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমাদেরকে কুরবানি করার মতো একটি গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে যেন তার নৈকট্য, তার ভালোবাসা, তার সন্তুষ্টি যেন আমরা কামনা করতে পারি, অর্জন করতে পারি। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, তারপরে তার ওই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি শহীদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার আদর্শ অনুকরণ অনুসরণের মধ্যে রয়েছে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের পাঠানো প্রিয় হাবিবের প্রতি আমরা ভক্তি ভরে দুরূদ পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবা আজমাইন থেকে শুরু করে এখন পর্যন্ত যারা সত্য ও ন্যায়ের পথে লড়তে গিয়ে তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আশেপাশের ছোটখাটো মসজিদ পর্যন্ত এখন এসি হয়ে গেছে। এত বড় কেন্দ্রীয় মসজিদ, এটার ব্যাপারে এখনো আমরা অনেক পিছিয়ে। স্বপ্ন যেটা দেখছি অনেক এখনো দেরি। তবে কোনো কিছুই অসম্ভব নয় যদি আমি, আপনি, আমরা উদ্যোগ নেই, তাহলে পারে এটা করা খুব বেশি কঠিন নয়, এটা সম্ভব। বর্তমান সময়ে দেশে বিদেশে অনেক টাকাওয়ালা সম্পদশালী কিছু ব্যক্তিরা থাকেন, তাদের মাঝ থেকে 10 জন যদি চিন্তা করেন আমি মাত্র 1 লক্ষ টাকা করে দেব, তাহলেই হয়ে যেতে পারে। আমি আপনাদের কাছে আশাবাদী, 2-1 বছরের মধ্যে একটা উদ্যোগ নেওয়া দরকার। এটা কোনো কবিরা গুনাহ নয়, এটা করলে ইবাদতে আরেকটু মনোনিবেশ হতে পারে। ইবাদত করার ক্ষেত্রে যত বেশি আরাম করা যায়, এটা গুনার কাজ নয়। এসির মধ্যে নামাজ পড়লে খুশুখুশি হয়তো বেশি হওয়ার উচিত, কারণ গরমের তীব্রতা রাখলে এমনিতেই কঠিন হয়। আর বর্তমান সমাজ পরিবেশ যেহেতু হয়েছে, চাইলে আমরা এটা করতে পারি। আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কেন্দ্রীয় মসজিদটার দিকে। আমরা অতি শীঘ্রই যেন এর সুফল অথবা সুরেজাল্ট আমরা পাই ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত হাজিরিন, যারা পূর্বের 1 বছরের গুনাহ
আর পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে নিতে চায়, এমন সৌভাগ্যবান ব্যক্তি আমরা কি সবাই হতে পারি না? কথা বলেন। আমার আপনার জীবন থেকে, আপনার আমার জীবন থেকে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা চাই কি না? যদি চেয়ে থাকি তাহলে পারে আজকে দিন গিয়ে রাত্রে আমরা রোজা ধরবো 2টা, শনিবার রবিবার, সোমবারে তো ঈদ। আমরা এই সুযোগটা কেউ যেন হাতছাড়া না করেই, আমাদের গুনাহ পাহাড় চাইতে বেশি, কিন্তু আমরা যদি আল্লাহ পাকের কাছে একটু বলে গুনাহটা মাপ চেয়ে দিতে পারি, তাহলে আর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে? সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত আরাফাত দিনের রোজা পূর্বের এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমরা কেউ এই সুযোগটা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে কুরবানির গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাকি অংশটা আলোচনা করে আজকের খুতবা টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতি জুমা, প্রতি বছর প্রায় দিন আমরা এই কাহিনী, এই ঘটনা শুনে আসি, কিন্তু যতবার শুনি ততবার কেন যেন নিজেকে উজ্জীবিত মনে হয়, ইমানদার মুত্তাকিদের জন্য আরো বড় শিক্ষণীয় মনে হয়। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যার কথাটি বলবো তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের জাতির পিতা। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রেরিত পয়গম্বর এবং নবী ছিলেন। শুধু এমন নবী না, আরো 10 জন নবীর মতো তিনি নবী ছিলেন না, ব্যতিক্রম একজন নবী ছিলেন, যে শুরু থেকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাকে পরীক্ষা আর পরীক্ষা দেওয়াইছেন। প্রত্যেকটি পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম পরীক্ষা তিনি মুশরিকের ঘরে জন্ম নিলেন। খুব কঠিন বিষয়, একজন নবী মুশরিকের পরিবারে জন্ম নেওয়া চারটিখানি বিষয়। আমরা জন্মগত মুসলিম, এজন্য আমরা টের পাই না, কিন্তু চারিদিকেই শুধু মুশরিক আর মুশরিক। নিজের বাবা পর্যন্ত আমার বিরুদ্ধে, এমন এই পরিবেশে, এই সমাজে বড় হওয়া, লালিত পালিত হওয়া, এটা মানে যেমন তেমন বিষয় নয়। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এটা ঘটেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন মুশরিকের পরিবারে। আজর ছিল তার পিতার নাম, যিনি ছিলেন মূর্তি পূজকদের একজন, এবং ওই সময়ের বাদশার এক মন্ত্রীর দায়িত্ব পালন করতেন তিনি। ছোট হয়ে বড় হতে 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 তিনি যখন দাওয়াতি কাজ শুরু করলেন, শুরু থেকে ভালো কাজের দিকে মানুষকে ডাকতে শুরু করলেন, তখনই তাকে গ্রেফতার করা হলো। সত্য ও ন্যায়ের পথে যারা লড়ে চড়ে কাজ করে, তাদের গ্রেফতার, জেল, জরিমানা, এগুলো শুধু বর্তমানে নয়, আগেও ছিল, এখনো আছে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। আলটিমেটাম দেওয়া হল, হে ইব্রাহিম, 24 ঘন্টার আলটিমেটাম, মানে খুব শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমরা অগ্নিকুণ্ডে তোমাকে জ্বালিয়ে দেব। আসতে বললেন না, বলছে না, আমার রবের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে বলতেছে, আপনারা যা খুশি তাই করতে পারেন, আল্লাহর এই দাসত্ব গোলামি থেকে চুল পরিমাণ আমি দূরে সরব না। সুবহানাল্লাহ বলেন। আগুন কিছুই করতে পারলো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম, এই নোংরা পরিবেশে আপনাকে আমি আর বড় করতে চাই না, আপনি হিজরত করেন, দেশ ত্যাগ করেন, এলাকা ছেড়ে দেন। এই এলাকা ছাড়া, বাড়িতে না ঘুমা, এলাকায় না থাকা, মাঝে মাঝে হিজরত করা, এটা তখনও ছিল, এখনো আছে। চিন্তার কোনো কারণ নাই। পরিবার ছাড়া, দেশ ছাড়া, সমাজ ছাড়া, গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া এখনো আছে, আগেও ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কেনান তথা ফিলিস্তিনে।
সেখানে যাওয়ার পরে আবার দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষ আসার কারণে তিনি আবার মিশরে চলে গেলেন। তখন তার সঙ্গে একজন স্ত্রী ছিল যার নাম সারা। কি নাম? অনেকে মাথা নিচু করে আছেন, ঘুম চলে আসছে নাকি? আজকে ওয়াজ শুরু করে বলবো না, আমার পরিকল্পনায় আছে কাটা কাটা কথা বলবো। সারা, বিবি সারাকে তিনি ওই সময়ের বাদশাহ মিশরের গ্রেপ্তার করলেন, ধরে নিলেন, নবীর স্ত্রীকে গ্রেপ্তার করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তার স্ত্রী সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, নবীর স্ত্রী একজন পরপুরুষ হাত দেবে, নির্যাতন করবে, এটা কেমনে হয়? তুমি তো আছো। আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত স্পিডে আগাচ্ছি যা চাইতে আর এত দ্রুত আগানো মানে সম্ভবই নয়। এত বড় লম্বা ঘটনাকে সংক্ষেপে করছি সময়ের দিকে লক্ষ্য রেখে মূল কথাটা বলার জন্য। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আল্লাহ তাকে হেফাজত করলেন, আবার তিনি চলে গেলেন, আল্লাহর উপরে ভরসা করে পথ চলা শুরু করলেন। তখন তার বয়স প্রায় 75 বছর কেটে গেল। তিনি বললেন, তবুও মানুষকে দাওয়াতি কাজ করতে ভুলেন নাই। তাওহীদের পথে দাওয়াত, এক আল্লাহর প্রতি দাওয়াত দিতেই থাকলেন। চুল পরিমাণ দাওয়াতি কাজ থেকে দূরে সরলেন না। আমরা মুসলিম হওয়ার পরে, ইমানদার নিজেকে দাবি করার পরেও অনেক সময় পাশের বাড়ির একজন ব্যক্তিকে নামাজে দাওয়াতই দিতে পারি না। কেমনে আমি যে ইমানদার নিজেকে দাবি করি, কেমনে যে একজন মুসলিম হিসাবে আমি নিজেকে দাবি করি, 24 ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। গ্রামে গঞ্জে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাঝে আমি একটু ভালো কাজ করতেই পারলাম না, বলতেই পারলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের 75টি বছর শেষ করে দিলেন, তবু আল্লাহর পথে ডাকা বন্ধ করলেন না। আসুক অথবা না আসুক, আপনার কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা। সম্মানিত হাজিরিন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বিনয়ের সাথে বললেন, আল্লাহ, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, তোমার পথে ডাকার কাজটা কে করবে? কে করবে? তোমার কাছে একটা অনুরোধ, তোমার কাছে বিনয় চাওয়া আমার, সেটি হলো আমাকে তুমি একটা নেককার সন্তান দান করো, যেই সন্তানটা আমার মৃত্যুর পরে তোমার পথে ডাকার কাজ, তোমার ইবাদত, বান্দেগি, তাসবিহ, তাহলিল, গুণগান গাওয়ার মতো একজন ব্যক্তি যেন আমি জমিনে দেখে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি বাবার কাছে কোনো জিনিস চাই, সেটা যদি এমার্জেন্সি হয়, তাহলে একবার চেয়ে কি রেখে দিই? বলেন, রেখে দিই? আবার 10টা টাকা লাগবে বলে আর কোনো কথা নাই, এরকম করি কি না? বায়না ধরি, আব্বা দে, আরে বাবা পরে দেবো, টাকা বেশি নাই, না আব্বা দেন। যে দিক দিয়ে আসেন সেই দিক দিয়ে আব্বাকে খামচি মেরে ধরেন, আব্বা লাগবেই, তার মানে লাগবেই। সন্তানের জেদ থামানোর কারণে বাবা পকেট থেকে 10 টাকা বের করে দিতে বাধ্য হয়, কারণ তার চাওয়া পাওয়ার ধরনটা এতটাই জরুরি, এতটাই বিনয়ী, এতটাই তার কাছে গুরুত্ব মনে হয়েছে, না না দিলেই হবেই না। আপনার ওই চাওয়া পাওয়াটা এরকম যদি হয়, এটা যদি আমরা বুঝে থাকি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে এতবার বললেন, ইসমা ওয়া ইয়াসিল, ইসমা ওয়া ইয়াসিল, বারবার চাইতে থাকলেন, আল্লাহ দিতেই হবে, দিতেই হবে, একটা সন্তান দিতেই হবে। বয়স বেশি হয়েছে তো কি হয়েছে, তুমি আল্লাহ তোমার কাছে পারো না এমন কোনো কিছুই নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই নবী ইব্রাহিমের দাওয়াতে এই চাওয়া পাওয়া আমাকে পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা আল্লাহ পাকের কাছে করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ এবং দামি, গুরুত্ব মনে হয়েছে, যেই প্রার্থনা, যেই দোয়াটা আমাদের বর্তমানে কোরআনুল কারীমের এখন বর্তমানে আয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, জোরে বলেন কত নাম্বার? 100 নম্বর আয়াত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। এতটা পছন্দ হয়েছে নবী ইব্রাহিমের চাওয়াটা, কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন, যাতে পরবর্তী জামানার, পরবর্তী জাতির লোকেরা এখান থেকে শিক্ষা নিতে পারে। নেককার সন্তান কিভাবে চাইতে হয়, এখান থেকে যাতে শিক্ষা নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিমের এই প্রার্থনাটা আমি এতটাই গুরুত্ব দিয়ে কবুল করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জানাই দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন।
হে নবী ইব্রাহিম, আমি তোমাকে একটা নেককার সন্তান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি তোমাকে নেককার সন্তান দেব। সুবহানাল্লাহ বলেন। সন্তান গর্ভে চলে আসলো, ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহর হুকুমে, মরুভূমিতে রেখে আসতে হলো, এটাও একটা পরীক্ষা। সে পরীক্ষায় তিনি পাশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রায় 80 বছর বয়স পার হতে চলেছে, ঠিক এরকম সময়ে তাফসীরের বিভিন্ন তাফসীরে লিখতেছে, যখন ফালাম্মা বালাগা মাআহু সায়, যখন হাঁটা চলার মতন বয়সে ইসমাইল আলাইহিস সালাম উপনীত হয়েছেন, দৌড়াদৌড়ি করার মতন একটা বয়স শিশুদের আছে না নাই? এরকম বয়সে যখন উপনীত হয়েছে, নবী ইব্রাহিমকে আল্লাহর আরশে আজিম সিদ্ধান্ত নিল, এতবার পরীক্ষা করলাম, নবী ইব্রাহিমকে ফেল করাতে পারলাম না, এখনো সে ফেল করবে না, কিন্তু শেষ পরীক্ষাটা আমি আবার করতে চাই। আল্লাহর পাকের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রব্বে কারীম তাকে স্বপ্ন যোগে দেখালেন, হে আমার খলিল ইব্রাহিম, আমার দোস্ত, আমার বন্ধু, তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন, প্রায় 300টি উট বা দুম্বা আল্লাহর রাহে উৎসর্গ করলেন, কুরবানি দিলেন। তবুও পরের দিন একই স্বপ্ন দেখতেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না যে আমার কাছে আল্লাহ কোন বস্তুটি কুরবানি চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালবেলা, তখন তার স্ত্রী ছিল বিবি হাজেরা। বিবি হাজেরাকে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী ইসমাইল, আমার কলিজার টুকরা সন্তানকে একটু আতর, সুরমা, সুন্দর পোশাক তাকে পরিয়ে দাও, আমি এক জায়গা নিয়ে যাব। বলা মাত্রই বিবি হাজেরা তাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, কলিজার টুকরা সন্তানকে সাজিয়ে দিচ্ছেন, আর বুকের মধ্যে কেমন যেন করছে। তবু স্বামীর সিদ্ধান্ত, নিশ্চয় আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। কেমন স্ত্রী, কেমন স্বামী, উভয় আল্লাহর আনুগত্যশীল বান্দা এবং বান্দী। চলে যাচ্ছেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রুমের আনাচে কানাচে ঘুরে ঘুরে রশি, ধারালো ছুরি রেডি করে ব্যাগের মধ্যে নিয়েছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাঁটা চলা শুরু করেছেন। বেশ কিছুদিন যাওয়ার পরে শয়তানের কাজ হচ্ছে মানুষকে প্রতারণা করা, ঠিক কিনা বলেন? সর্ব অবস্থায় প্রতারণা করাই হচ্ছে শয়তানের কাজ। আপনার আমার পিছনে সদা সর্বদা লেগেই আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু দূর যাওয়ার পরে শয়তান হাজেরা, বিবি হাজেরার কাছে গিয়ে বলতেছেন, বিবি হাজেরা, তোমার সন্তানকে কোথায় পাঠালে? বলতেছে, আমার স্বামী তো কোথায় নিয়ে গেল সেটা আমি জানি না, তোমার স্বামীর রব নাকি বলেছে তাকে কুরবানি দেওয়ার জন্য, তাই নিয়ে যাচ্ছে। তুমি এখনো সুযোগ আছে, তাড়াতাড়ি যাও, আটকাও, তোমার একমাত্র সন্তান, আটকাও তাকে। তিনি বললেন, বুঝতে পেরেছি তুমি শয়তান ছাড়া কেউ না, পৃথিবীতে এত সন্তান থাকতে আমার সন্তানকে আল্লাহ চাই, এর চাইতে গর্বিত মা আর কে হতে পারে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাতে আমার আপত্তি নেই, আল্লাহ যদি কুরবানি চায় আমি দিতে রাজি আছি। সম্মানিত হাজির, যখন ব্যর্থ হয়ে শয়তান আবার ইসমাইলের কাছে চলে গেছে, ইসমাইল, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? বলছে, না জানি না। তাড়াতাড়ি জিজ্ঞেস করো, তাড়াতাড়ি জিজ্ঞেস করো কোথায় নিয়ে যাচ্ছে। তিনি বললেন যে মানে যে এই ইব্রাহিম আলাইহিস সালাম তো বড় মানুষ, ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, পিছনে পিছনে মাঝে মাঝে দৌড়ায়, মাঝে মাঝে আবার স্বাভাবিক গতিতে হাঁটা চলা করে। যখন শয়তানে ভাবে বলেছে, সে তো ছোট্ট বাচ্চা, বুঝতে পারে নাই, এমন জোরে দৌড় মেরেছে যাতে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। আব্বাজান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি বলুন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি যদি এই মুহূর্তে বলি যে তোমাকে আমি কুরবানি দিতে নিয়ে যাচ্ছি, ছোট্ট বাচ্চা যদি আমার এই কথা শুনে বলে এটা বাপ না আজরাইল, আমারে কুরবানি দিতে যায় নিজের কোলের সন্তানটাকে, এই মনে করে যদি ভেগে যাই, পালিয়ে যাই, আমি তো আল্লাহর পরীক্ষায় হেরে যাব। কিন্তু কেমন বিনয়ী সন্তান আল্লাহর কাছে চেয়েছিলেন, আর কেমন বিনয়ী সন্তান তিনি পেয়েছিলেন।
কি জবাবটা ইসমাইল আলাইহিস সালাম বাবার এই প্রশ্নের জবাবে করেছেন, উত্তর দিয়েছেন, যেটা শুনে তামাম পৃথিবীর সর্বত্র তাফসীর মুহাদ্দিসগণ যারা কোরআন পড়তে যান সবাই অবাক। এমন ছোট্ট বাচ্চার জবানটা কিভাবে এরকম হতে পারে, যার হুঁশ জ্ঞানী ভালোভাবে হয় নাই। তিনি বলছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা ইসমাইলকে বলেছিলেন সেটাও আল্লাহ পাকের কাছে পছন্দ হওয়ার কারণে কোরআনুল কারীমে স্থান পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন তোমাকে আমি কুরবানি করছি। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে নিশ্চয় আমি দেখতেছি আমি তোমারে কুরবানি দিতেছি, কুরবানি করছি। মাযা তারা, বাবা বলো বলো তোমার কি কোনো আপত্তি আছে, তোমার কি কোনো দ্বিমত আছে? আমি তোমাকে কুরবানি করছি, স্বপ্ন দেখেছি, তোমার কি কোনো দ্বিমত আছে, আপত্তি আছে? কলিজার টুকরা সন্তান এত ছোট্ট বয়সেও কি জবাবটা দিলেন, যার কারণে আল্লাহ কুরআনুল কারীম স্থান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসমাইলের জবানটা কি হয়েছিল সেটা আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার সম্মানিত পিতা, হে আমার সম্মানিত আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা কার্যকর করতে বিলম্ব করবেন না, তাড়াতাড়ি স্বপ্নটা কার্যকর করেন। এই মনে করবেন না যে আমি ইসমাইল দৌড়ে চলে যাব, ভেগে যাব। না না, আমি ভেগে যাওয়া সন্তান নয়। আপনি যা স্বপ্ন দেখেছেন দ্রুত বাস্তবায়ন করেন। ইতিমধ্যে পিছন দিক থেকে কে যেন আমাকে বারবার ডিস্টার্ব করে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না, দ্রুত বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে পাথর নিয়ে পাথর নিক্ষেপ করলেন। যেই পাথর নিক্ষেপ করাটা এখন হাজিদের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে তাড়ানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো। এই জন্যই যে কি আমি সন্তান চেয়েছি, যেই সন্তান আমার মনের সঙ্গে মিল, আমি কুরবানি দিতে চাই, আর সে কুরবানি নিজ ইচ্ছাই হতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, চলো চলো তাহলে মিনা প্রান্তরে যাই। মিনা প্রান্তরে গিয়ে দ্রুত তাকে কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বলেন, আব্বাজান একটু পরে আমি কুরবানি হয়ে যাব, আমার 3টা দরখাস্ত, আমার আরজি আছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তাড়াতাড়ি বলো। 1 নাম্বার আমার পরামর্শ হলো, 1 নাম্বার আমার আবদার হলো। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার 1 নাম্বার আবদার হলো, আপনার যে পাগড়ি মোবারকটা আপনি মাথায় বেঁধে আছেন, সেই পাগড়িটা খুলে দয়া করে আপনার চোখে সুন্দর করে বেঁধে দেন, সুন্দর করে বেঁধে দেন। 2 নাম্বার আমার আরজি হলো, আপনার প্রতি পরামর্শ হলো, আপনার ব্যাগের মধ্যে যে রশি আছে সেই রশি দিয়ে আমার পা হাতগুলো শক্ত করে বেঁধে দেন। আমার 3 নাম্বার আরজি পরামর্শ হলো, যখন আমি কুরবানি হয়ে রক্তাক্ত হয়ে যাব, এই রক্ত মাখা জামাগুলো দয়া করে আমার যখন দুঃখিনী মায়ের হাতে তুলে দিন। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে দরদর করে পানি ঝরে, আর বললেন, বাবারে আমি তুমি যা বলেছো তাই করতেছি, কিন্তু কেন করব তুমি যদি একটা বার বলতে তাহলে আমার জন্য ভালো হতো। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, বলেন, আব্বাজান যেই দিন থেকে আমি দুনিয়াতে এসেছি সেই দিন থেকে আপনি যা খেয়েছেন আপনি আমাকে খাওয়াইছেন, আপনার কম হলে আমাকে কম করেন নাই,
এত বেশি আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন যা অন্য কাউ কোনো জিনিসে দেন নাই। আমি জানি, আমি বুঝে গেছি এই সন্তান তথা আমিকে লালন পালন করতে গিয়ে যে আপনার মায়া মহব্বতটা হয়েছে, এই মায়া ত্যাগ করতে আপনি পারবেন কিনা, এই জন্য আপনার পাগড়ি মাথা থেকে খুলে চোখে বেঁধে দিবেন, যাতে করে আমার চোখে আপনার চোখটা না পড়ে যায়। চোখে চোখে যদি পড়ে যায় তাহলে হয়তো আপনার ছুরি চালাতে কষ্ট হবে। কান্নার রোল আরো বেড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় প্রশ্নের জবাবে বললেন, আপনার কাছে যে রশিগুলো আছে সেই রশিগুলো দয়া করে আপনি আমার হাত এবং পা এজন্যই বেঁধে দিবেন। আপনি তো হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। যদি আমি কুরবানি হওয়ার সময় ছটপট করতে গিয়ে আমার পা আপনার শরীরে ঠেকে যায়, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরবে। হে ইসমাইল, তোমার আব্বার নবী হওয়ার পরও তার শরীরে কেন লাত মেরেছিলে? তুমি কি রাজি ছিলে না? সম্মানিত হাজিরিন, 3 নাম্বার জামা, রক্তমাখা জামাগুলো কেন বাবা মায়ের হাতে দেবে? কারণ আমার মা এখনো জানে না যে আমরা এখন মিনা প্রান্তরে আল্লাহর রাহে কুরবানি হয়ে যাচ্ছি, যদিও শয়তান তাকে আগে ইনফরমেশন দিয়েছে। আব্বা জান, এই রক্তমাখা জামাগুলো মায়ের হাতে যখন দেবে, মা রক্তমাখা জামাটা লেড়ে চেড়ে বুঝতে পারবে আমার কলিজার টুকরা সন্তান কুরবানি হয়েছে। সেই দৃশ্যটা দেখে তিনি সান্ত্বনা পাবেন। এই কথা বলে সঙ্গে সঙ্গে 3টি কাজ বাস্তবায়ন করে মিনা প্রান্তরের একটা পাহাড়ের উপরে তাকে রেখে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখেন এখন তিনি কুরবানি দিবেন। ধারালো অস্ত্র, ধারালো ছুরিটা ব্যাগ থেকে বের করেছেন। এবার তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি দেবেন। প্রচন্ড বেগে শক্তি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন কুরবানি করতে যাবেন, এত জোরে আঘাত করে এত জোরে শক্তি দিয়েছে, তবু ইসমাইল আলাইহিস সালামের গলাটা কাটতেছে না। তিনি ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, আমি কি আল্লাহ তোমার পরীক্ষায় ফেল মেরে গেলাম? আমি কি পাস করতে পারলাম না? এবার তিনি আবার পুনরায় শক্তি দিয়ে আল্লাহর নাম নিয়ে কুরবানি দেওয়া শুরু করেছেন। একবার যায়, দুবার যায়, তিনবার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। ওই সময়ে দাঁড়ালো ছুরিটাকে আঘাত করেছেন পিছন দিকে। দেখা গেল ওই ছুরির আঘাতে পাথরের উপরে পড়ে পাথর 2 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সুন্দর করে কোরআনুল কারীমের সূরা সাফফাতের 100 থেকে ক্রমান্বয়ে আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিয়েছেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেল। ওই সময়ে মিনা প্রান্তরে যত পাহাড় পর্বত গাছ গাছালি পশু পাখি ছিল সবাই চলাফেরা বন্ধ করে এই দৃশ্য দেখতে শুরু করেছে। আর কি দৃশ্য! আল্লাহর বিধান কায়েমের জন্য, বিধান বাস্তবায়নের জন্য বাবা তার সন্তানকে পর্যন্ত রক্ষা করতে পারে না, ছুরি দিয়ে কেটে জবাই করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও ইব্রাহিম, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয় যখন আত্মসমর্পণ করল আল্লাহর কাছে এবং জবাই করবার জন্য কাত করে শুইয়ে দিল, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও আমার ইব্রাহিম নবী রে, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা তুমি বাস্তবে রূপ দিয়েছো, তার মানে তুমি পরীক্ষায় পাশ করেছো। সুবহানাল্লাহ বলেন। কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যেটা স্বপ্ন দেখেছো সেটা তুমি বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন,
আমি মুহসিন তথা সৎকর্মশীল ব্যক্তিদেরকে এভাবেই পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন না? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহু আকবার। ওগো ইব্রাহিম, তুমি মনে করিও না আমি তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি চেয়েছিলাম, এটা মনে করিও না। আমি তোমাকে শুধু পরীক্ষা করতে চেয়েছিলাম। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট একটা পরীক্ষা যেটা তোমাকে আমি করতে চেয়েছিলাম। ইসমাইল কুরবানি হোক এটা আমি চাই নাই। ওগো নবী ইব্রাহিম, এটা একটা পরীক্ষা ছিল যে এতবার তোমাকে জীবনে পরীক্ষা করলাম, কোন পরীক্ষায় তোমাকে ফেল মারাতে পারলাম না। জীবনের শেষ বিন্দুতে, শেষ বয়সে এসে আমি আল্লাহর কাছে নেককার সন্তান চাইলাম, সেটা আমি আমার সন্তুষ্টর জন্য কোরবানি দিতে পারো কিনা সেটা টেস্ট করবার জন্য আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। ওয়ানাদাইনাহু ওয়াফাদাইনাহু বিযিবহিল আযীম। আল্লাহু আকবার। আমি আল্লাহ বেহেশত থেকে একটা দুম্বা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলে রেখে দিলাম, যেভাবে ইসমাইল শুয়েছিল সেই ইসমাইলের মতো করে বেহেশতের একটা দুম্বা আমি ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দিলাম। সেই ছুরির তলে ইসমাইলের পরিবর্তে বেহেশতি দুম্বা কুরবানি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই নিয়মটা, এই বিধানটা আমি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে যাতে করে পরবর্তী আমার বান্দারা তথা বিশ্ব নবীর উম্মতেরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কায়েম রাখে, সেই জন্য আমি এই বিধানটা পছন্দ করে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিলাম। সুবহানাল্লাহ। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই কুরবানির বিধান রেখে দিলেন। জোরে বলেন কে? وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ। এই নিয়ম, এই বিধান আমি কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে দিলাম। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটি সেন্টেন্স, প্রত্যেকটি বাক্য থেকে যদি শিক্ষা নিতে চাই আমরা নিতে পারি। অনেক লম্বা হয়ে যাবে ঘটনাটা, এই জন্য আমরা সংক্ষেপে মূল কথাটা বলার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সন্তানগুলোকে যেন ইব্রাহিমের ছেলে অর্থাৎ ইসমাইলের মতো কবুল করেন। সবাই বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেভাবে প্রত্যেকটি কাজ করে দেখিয়েছেন, প্রত্যেকটি কাজ যেন আমরা প্রত্যেকটি সময় কোনখানরূপে আমরা করতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের যে সহি শুদ্ধ নিয়ত ছিল সেই নিয়তে আমরা আমাদের পশুগুলোকে আল্লাহর রাহে কুরবানি দিতে পারি। কুরবানির পূর্ব শর্ত ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পরে কুরবানির কথা বলা হয়েছে। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ যথা রীতি নিয়মে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন সে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সকলের কুরবানি সংগ্রহকৃত পশুগুলোর কুরবানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আগামী সোমবার ঈদুল আজহার এই ঈদের আনন্দ প্রত্যেকটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, প্রত্যেকটি পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়ুক, এই কামনায় সকলকে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। কুরবানির শিক্ষা নিয়ে আমরা যেন বাকি দিনগুলো চলতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আমরা আবারও বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।